7 মাসে ৪৯ কেজি কমানো সে ২০২৪ এর মানে কথা। কিভাবে সম্ভব ছিল? আমার মনে হয় এটা পসিবল। কারণ ইন্টারমিটেন্ট ফাস্টিং, ঘুম ৮ ঘন্টা, একটু ওয়ার্কআউট আর একটু ডায়েট, ডায়েট ম্যাটার করে। এই ৪ টা কম্বিনেশন হলে এনিবডি ক্যান ডু ইট। এবং ভয়াবহ ব্যাপার এটা মানে ভাবা যায় না। ভাত ছাড়া, ও মাই গড! ভাত ছাড়া আমি চিন্তা করতে পারি না। আমার এই কথা কেউ বিশ্বাস করে না। সবাই বলে যে তুমি এই যে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়েও আমি গিয়েছি। সবাই বলে যে তুমি নিশ্চয়ই কার্ব বাদ দিয়ে দিয়েছো। আমি কখনোই কার্ব ছাড়া চলি নাই। হয়তো ঠিক ওই সময়ও কার্ব খেতেন আপনি? হ্যাঁ, আমি কার্ব খেতাম। আমার কার্বের ফর্মটা একটু বেটার ফর্ম, লাইক সিম্পল কার্ব না, হয়তো একটু কমপ্লেক্স কার্ব আমি খাই, ময়দা-টয়দা খাই না। কিন্তু ভাত ছাড়া আমি থাকতে পারি না। একটু ছোটবেলার গল্পে যাব। যখন সেই বুলবুল ললিত কলা একাডেমিতে আপনি নাচ শিখতে যেতেন, এই মানে উদ্যোগটা কি মা নিয়েছিলেন না আপনারই নাচের প্রতি ঝোঁক ছিল? আমার ঝোঁক হয়ে ওঠার আগেই আমি নাচে জয়েন করেছি when I was 4। অনেক ছোট। অনেক ছোট। তো আমার মারই উৎসাহ সবসময় বেশি ছিল। কোন নাচ আপনার সবচেয়ে ভালো লাগতো? ভরতনাট্যম, কত্থক? আমার ভরতনাট্যম ভালো লাগতো সবসময়, কিন্তু কত্থকটার উপর বেশি আমাদেরকে এমফাসিস করা হয়। হ্যাঁ, যে কারণে ওটাই ভালো করে শেখা হয়েছে। যখন ক্লাস 5 এ পড়তেন, বৃত্তি পেলেন এবং সম্ভবত ঢাকা বিভাগের মধ্যে বা দ্বিতীয় হয়েছিলাম। তাহলে বাবা মা তো চাইতেন যে আপনি চিকিৎসক হন। আপনি ওই সময় কি হতে চাইতেন? আমি ছেলেবেলা থেকে চাইতাম ইংরেজি সাহিত্যে পড়তে, যেহেতু বাবা ইংলিশে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন। কিন্তু আমার মা চাইতেন আমি মেডিকেলটা পড়ি, ডাক্তার হই। হয়তো ফ্যামিলিতে কেউ ছিল না ডাক্তারের জন্য। আর আমার মারও খুব ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, চিকিৎসক হওয়ার। তো ওই জায়গা থেকে আসলে মেডিকেল পড়া, কিন্তু আমার ইচ্ছে ছিল ইংরেজি সাহিত্যে পড়া। তারপর তো আপনি মেডিকেল পড়া শেষ করলেন। তাহলে লতে কখন গেলেন? ল পড়লেন কেন? আমি আমার মেডিকেল কমপ্লিট করে ইন্টার্ন করিনি। তো ইন্টার্নশিপটা না করে আমি লতে জয়েন করেছি। যেটা আসলে উচিত হয়নি আমার, কিন্তু হ্যাঁ, উচিত হয়নি, বাট তারপর আমার এত আগ্রহ ছিল, তো আমি এলএলবিটাই করতে চেয়েছিলাম সবসময়।